প্রথমেই একটি বাক্য শুনুন। সাধারণত কোনো চাকরিজীবী অফিসে দেরিতে আসলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা এই বাক্যটি ব্যবহার করে থাকেন। বাক্যটির অর্থ হল আপনি দেরি করেছেন। You are late. You are late. বাক্যটির উচ্চারণ সঠিক হলেও সেটি স্বাভাবিক শোনাচ্ছে না, কারণ দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ এই বাক্যটি একটু ভিন্নভাবে বলে থাকেন। বাক্যটির প্রথম দুটি শব্দ আরেকবার শুনুন। You are. সাধারণত ইংরেজি কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ ইউ আর শব্দ দুটিকে পৃথকভাবে উচ্চারণ করেন না। তারা শব্দ দুটিকে এভাবে একসাথে একটি শব্দের মতো করে উচ্চারণ করেন। Your. ইংরেজি ভাষাভাষীগণ সাধারণত ইউ আর এর পরিবর্তে ইয়োর বলেন, কারণ শব্দ দুটি এভাবে উচ্চারণ করলে তা দ্রুত ও সহজভাবে বলা যায়। এভাবে শব্দ দুটি আরেকবার শুনুন এবং সাথে সাথে বলুন। Your. Your. চলুন এবার প্রথম বাক্যটি আরেকবার শুনি। You are late. এবার বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে যেমন শোনাবে সেভাবে শুনি। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। You're late. You're late. আজকে দ্বিতীয় বাক্যটির অর্থ হল আমি একজন কৃষক। বাক্যটি শুনুন। You are a farmer. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। You're a farmer. You're a farmer. আজকে সর্বশেষ বাক্যটির অর্থ হল আপনি সিলেট থেকে এসেছেন। বাক্যটি শুনুন। You are from Sylhet. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। You're from Sylhet. You're from Sylhet. রণরীতি। প্রথমেই একটি বাক্য শুনুন যেখানে একজন গাড়ি চালকের পেশার কথা উল্লেখ করা হয়েছে। বাক্যটির অর্থ হল তিনি একজন গাড়ি চালক। He is a driver. He is a driver. বাক্যটির উচ্চারণ সঠিক হলেও সেটি স্বাভাবিক শোনাচ্ছে না, কারণ দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ এই বাক্যটি একটু ভিন্নভাবে বলে থাকেন। বাক্যটির প্রথম দুটি শব্দ আরেকবার শুনুন। He is. সাধারণ ইংরেজি কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ হি ইজ শব্দ দুটিকে পৃথকভাবে উচ্চারণ করেন না। তারা শব্দ দুটিকে এভাবে একসাথে একটি শব্দের মতো করে উচ্চারণ করেন। He's. ইংরেজি ভাষাভাষীগণ সাধারণত হি ইজ এর পরিবর্তে হিজ বলেন, কারণ শব্দ দুটি এভাবে উচ্চারণ করলে তা দ্রুত ও সহজভাবে বলা যায়। এভাবে শব্দ দুটি আরেকবার শুনুন এবং সাথে সাথে বলুন। He's. He's. চলুন এবার প্রথম বাক্যটি আরেকবার শুনি। He is a driver. এবার বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে যেমন শোনাবে সেভাবে শুনি। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। He's a driver. He's a driver. আজকের দ্বিতীয় বাক্যটির অর্থ হল তিনি সুখী। বাক্যটি শুনুন। He is happy. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। He's happy. He's happy. আজকে সর্বশেষ বাক্যটির অর্থ হল তিনি আমার ভাই। বাক্যটি শুনুন। He is my brother. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। He's my brother. He's my brother. একটি উচ্চারণ রীতি। প্রথমেই একটি বাক্য শুনুন
যেখানে একজন শিক্ষকের পেশার কথা উল্লেখ করা হয়েছে। বাক্যটির অর্থ হল তিনি একজন শিক্ষক। She is a teacher. She is a teacher. বাক্যটির উচ্চারণ সঠিক হলেও সেটি শুনতে স্বাভাবিক শোনাচ্ছে না, কারণ দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ এই বাক্যটি একটু ভিন্নভাবে বলে থাকেন। বাক্যটির প্রথম দুটি শব্দ আরেকবার শুনুন। She is. সাধারণ ইংরেজি কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ she is শব্দ দুটিকে পৃথকভাবে উচ্চারণ করেন না। তারা শব্দ দুটিকে এভাবে একসাথে একটি শব্দের মতো করে উচ্চারণ করেন। She's. ইংরেজি ভাষাভাষীগণ সাধারণত she is এর পরিবর্তে she's বলেন, কারণ এভাবে উচ্চারণ করলে তা দ্রুত ও সহজভাবে বলা যায়। এভাবে শব্দ দুটি আরেকবার শুনুন এবং সাথে সাথে বলুন। She's. She's. চলুন এবার প্রথম বাক্যটি আরেকবার শুনি। She is a teacher. এবার বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে যেমন শোনাবে সেভাবে শুনি। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। She's a teacher. She's a teacher. আজকের দ্বিতীয় বাক্যটির অর্থ হল তিনি স্কুলে আছেন। বাক্যটি শুনুন। She is at school. এবার একই বাক্য ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। She's at school. She's at school. আজকের সর্বশেষ বাক্যটির অর্থ হল তিনি ব্যস্ত আছেন। বাক্যটি শুনুন। She is busy. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। She's busy. She's busy. প্রথমে একটি বাক্য শুনুন যেখানে কয়েকজন অফিস কর্মকর্তার কথা উল্লেখ করা হয়েছে। বাক্যটির অর্থ হল আমরা অফিস কর্মকর্তা। We are office workers. We are office workers. বাক্যটির উচ্চারণ সঠিক হলেও সেটি স্বাভাবিক শোনাচ্ছে না, কারণ দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ এই বাক্যটি একটু ভিন্নভাবে বলে থাকেন। বাক্যটির প্রথম দুটি শব্দ আরেকবার শুনুন। We are. সাধারণ ইংরেজি কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ উই আ শব্দ দুটিকে পৃথকভাবে উচ্চারণ করেন না। তারা শব্দ দুটিকে এভাবে একসাথে একটি শব্দের মতো করে উচ্চারণ করেন। We're. ইংরেজি ভাষাভাষীগণ সাধারণত উই আ এর পরিবর্তে উই আ বলেন, কারণ শব্দ দুটি এভাবে উচ্চারণ করলে তা দ্রুত ও সহজভাবে বলা যায়। এভাবে শব্দ দুটি আরেকবার শুনুন এবং সাথে সাথে বলুন। We're. We're. চলুন এবার প্রথম বাক্যটি আরেকবার শুনি। We are office workers. এবার বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে যেমন শোনাবে সেভাবে শুনি। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। We're office workers. We're office workers. আজকের দ্বিতীয় বাক্যটির অর্থ হল আমরা কুমিল্লা থেকে এসেছি। বাক্যটি শুনুন। We are from Comilla. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। We're from Comilla. We're from Comilla. আজকের সর্বশেষ বাক্যটির অর্থ হল আমরা সম্পর্কে খালাতো বা মামাতো, ভাই বা বোন। বাক্যটি শুনুন। We are cousins. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। We're cousins. We're cousins. প্রথমেই একটি বাক্য শুনুন যেখানে কয়েকজন দোকান সহকারীর কথা উল্লেখ করা হয়েছে। বাক্যটির অর্থ হল তারা দোকান সহকারী। They are shop assistants. They are shop assistants. বাক্যটির উচ্চারণ সঠিক হলেও সেটি স্বাভাবিক শোনাচ্ছে না,
কারণ দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ এই বাক্যটি একটু ভিন্নভাবে বলে থাকেন। বাক্যটির প্রথম দুটি শব্দ আরেকবার শুনুন। They are. সাধারণ ইংরেজি কথোপকথনের সময় ইংরেজি ভাষাভাষীগণ they are শব্দ দুটিকে পৃথকভাবে উচ্চারণ করেন না। তারা শব্দ দুটিকে এভাবে একসাথে একটি শব্দের মতো করে উচ্চারণ করেন। There. ইংরেজি ভাষাভাষীগণ সাধারণত they are এর পরিবর্তে there বলেন, কারণ শব্দ দুটি এভাবে উচ্চারণ করলে তা দ্রুত ও সহজভাবে বলা যায়। এভাবে শব্দ দুটি আরেকবার শুনুন এবং সাথে সাথে বলুন। There. There. চলুন এবার প্রথম বাক্যটি আরেকবার শুনি। They are shop assistants. এবার বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে যেমন শোনাবে সেভাবে শুনি। They're shop assistants. They're shop assistants. আজকের দ্বিতীয় বাক্যটির অর্থ হল তারা কাজ করছেন। বাক্যটি শুনুন। They are at work. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। They're at work. They're at work. আজকের সর্বশেষ বাক্যটির অর্থ হল তারা ইংরেজি শিখছেন। বাক্যটি শুনুন। They are learning English. এবার এই বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। বাক্যটি শুনুন এবং সাথে সাথে বলুন। They're learning English. They're learning English.